প্রত্যেকটা ন্যাশনাল ক্রাইসিসে জাতিকে মুক্ত করবার জন্য, জাতিকে আসলেই উপকৃত করবার জন্য এই বিশ্ববিদ্যালয় সবার আগে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় এই জাতিকে মুক্ত করেছে। কোনো সরকারে আপন করে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে স্বাধীনভাবে গড়ে তুলবে চেষ্টা করে নেই, কারণ করলেই তাদের ফেসিবাদে টোকা দেওয়া হয়। এই জাতি এই বিশ্ববিদ্যালয়কে যেই মানে উন্নত করবার কথা তার সরকার কিংবা রাষ্ট্র তা দিতে পারে নাই। এই বিশ্ববিদ্যালয় এই অঞ্চলে তৈরি করা হয়েছিল 1921 সালে। 1905 সালে বঙ্গভঙ্গের পরে এই অঞ্চলের নাগরিকরা যখন বারবার বঞ্চিত হচ্ছিল, এই বঞ্চিত হওয়ার সময়ে এই অঞ্চলের নাগরিকদেরকে শেষ পর্যন্ত একটা সান্ত্বনা দেওয়ার জন্য বঙ্গভঙ্গ রদ যখন 1911 সালে হয়, তারপরে কেমন করে সান্ত্বনা দেওয়া যায়, তখন শেষ পর্যন্ত এই অঞ্চলের মুসলিম লিডার্সদের, যারা এই অঞ্চলের রেসপন্সিবল পার্সন ছিল, তাদের অনেক পেরেশানির কারণে, চাপাচাপির কারণে এক পর্যায়ে তারা ইউনিভার্সিটি দিতে বাধ্য হয়, অন্তত একটা ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি যেটাকে মাথায় রেখে করা হয়েছিল এই অঞ্চলের কল্যাণ হবে, ঠিক তার অনেকটাই মানে অনেকটুকু বেশি করেছে। সবচেয়ে চেয়ে বেশিটুকু অবদান এই ইউনিভার্সিটি করেছে। ইউনিভার্সিটি এই অঞ্চলের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ইভেন পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন, ভাষার জন্য আন্দোলন, পরবর্তী 90 কিংবা 24 পর্যন্ত প্রত্যেকটা ন্যাশনাল ক্রাইসিসে জাতিকে মুক্ত করবার জন্য, জাতিকে আসলেই উপকৃত করবার জন্য এই বিশ্ববিদ্যালয় সবার আগে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় এই জাতিকে মুক্ত করেছে। দুর্ভাগ্য হচ্ছে এই জাতি এই বিশ্ববিদ্যালয়কে যেই মানে উন্নত করবার কথা তার সরকার কিংবা রাষ্ট্র তা দিতে পারে নাই। এখন পর্যন্ত আমরা বলছি গবেষণায় আমাদের বাজেট নাই, আমাদের বলতে হচ্ছে থাকবার সিট নাই, বলতে হচ্ছে খাবারের মান ভালো নাই, বলতে হচ্ছে শিক্ষার্থীরা অনিরাপদ, বলতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ঠিকঠাক নাই, সব কটায় নাই নাই বলতে হচ্ছে। যেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া শিক্ষার্থীরা দেশ উপহার দিয়েছে, দেশের ক্রাইসিসকে অ্যাড্রেস করেছে, বিদেশি শক্তিকে ট্যাকেল দিতে পেরেছে, এবং একই সাথে আশপাশের রাষ্ট্রের যে কোনো আধিপত্যবাদকে এই রাষ্ট্র এই যখনই এই আধিপত্যবাদের কবলে পড়েছে এই বিশ্ববিদ্যালয় এটাকে মুক্ত করার জন্য সবটুকু বিলিয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে আমাদের বিশ্ববিদ্যালয় এখনও পিছিয়ে রয়েছে, এখনও সেই সংকট, এখনও নাই, এখনও হাহাকার, এখনও না থাকা, এখনও না খেয়ে থাকা, এখনও পড়তে না পারা, এখনও আবাসন কিংবা গবেষণা কিছু না থাকা, এটা শূন্যতা। 105 বছর দিন শেষে আমাদের হতাশই হতে হয় যে অন্তত 50 বছরের ইতিহাস, লাস্ট 55 বছর ধরে বাংলাদেশ অন্তত আমাদেরকে সেটুকু সরকার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করতে পারে না। খুবই দুর্ভাগ্যের। মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক সরকারের সদিচ্ছার অভাব। মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক সরকারগুলো তারা বারবার চেয়েছে বিশ্ববিদ্যালয়কে একটা দলদাস বাহিনীতে পরিণত করবার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে স্বাধীন না থাকে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে স্বাধীনভাবে চিন্তা করতে না পারে, তারা যাতে ক্রাইসিসে থাকে, তাদেরকে একটা লুপের মধ্যে আটকে রাখার একটা ষড়যন্ত্রে প্রত্যেকটা গভর্নমেন্টের চেষ্টা করছে 1971-এর পর থেকে এখন পর্যন্ত আমি যদি অ্যানালাইসিস করি। কোনো সরকারে আপন করে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে স্বাধীনভাবে গড়ে তুলবে চেষ্টা করে নেই, কারণ করলেই তাদের ফেসিবাদে টোকা দেওয়া হয়, করলেই তাদের সাম্রাজ্যবাদী চিন্তাকে টোকা দেওয়া হয়, করলে তাদের দুর্নীতিকে টোকা দেওয়া হয়, করলে তাদের অন্যায়গুলো শিক্ষার্থীরা প্রতিবাদ করে, এই প্রতিবাদকে ভয় পায়। কিন্তু দিন শেষে আরিশাদ টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, কেউ দিন শেষে টিকতে পারে নাই। হয়তো আশা করি কোনো এক সময় কোনো এক জনগণের সরকার গণমুখী যে চিন্তা করবে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে স্বাধীন এবং স্বয়ংসম্পন্ন সকল ফ্যাসিলিটি সম্পন্ন করবার জন্য সত্যি উদ্যোগ দেবে। সম্ভবত আমার অ্যানালাইসিস বলে 2 থেকে 3 বছরের মধ্যে ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ সকল ফ্যাসিলিটি সম্পন্ন করে ফেলা যায়, চাইলেই করে ফেলা যায়। যে বাজেট লুটপাট হয় তার ক্ষুদ্র অংশ দিয়েই এটা সম্ভব, কিন্তু আমরা এখনো দুর্ভাগ্য, আসলে আমরা পারিনি, এখনও পারছি না, এখনও হতাশ, এখনও পিছু দৌড়তে। এক কথায় বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো সেগুলোর জন্য যা সক্ষমতা আছে বাংলাদেশে সেটুকু অনুযায়ী চেষ্টা করলে না। থাকবার জায়গা, খাবার সংকট এবং পড়াশোনার জায়গায় যে পর্যাপ্ত বাজেট হওয়া দরকার, এগুলো সুষ্ঠু দরকার। তার জন্য দরকার এখানকার উপাচার্য থেকে শুরু করে যেসব নিয়োগগুলো দেওয়া হয় দলদাস বাহিনী নিয়োগ না দিয়ে সত্যিকার অর্থে পিওর, দক্ষ, ক্যাপেবল লোককে নিয়োগ।